হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা। আজ আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বলতে পারো এই ভিডিওটা আমি শুধুমাত্র তৈরি করেছি তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব বলেই। আসলে কিছুদিন আগে আমি দিল্লি গেছিলাম আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য। তো সেখানে আমার হাতে ঘন্টা চারেক মতো সময় ছিল ট্রেন ধরার আগে। তো সেই সময়টা আমি ভাবলাম দিল্লি শহরটাকে একটু ঘুরে দেখা যাক। তো বেশি কিছু আমি দেখিনি। এখানে আমি শুধুমাত্র কুতুব মিনার, ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন এগুলোই গেছিলাম। কিন্তু এগুলো আমি কিভাবে গেলাম দিল্লিতে? আমি এগুলো না সম্পূর্ণ মেট্রোতে গেছি। কারণ আমার হাতে সময়ও ছিল না। আমার নেক্সট ট্রেন ছিল। তো আমি যদি গাড়ি করে ঘুরতে যেতাম আমি কোনোভাবেই ট্রেন ধরতে পারতাম না। সেইজন্য আমি মেট্রোতেই ঘুরেছি এবং খুব সহজে আমি জায়গাগুলো যেতে পেরেছি। কিচ্ছু করতে হয় না। শুধুমাত্র আমি গিয়ে মেট্রো স্টেশনে বলেছি মেট্রো স্টাফকে যে আমি কোথায় যেতে চাই। যখন আমি ইন্ডিয়া গেট গেছি, তখন আমি জিজ্ঞেস করেছি যে আমি ইন্ডিয়া গেট যাবো, আমি কিভাবে যাবো? ওরাই আমাকে বলে দিয়েছে আমি কিভাবে যেতে পারি। এবং সেইভাবে গেছি। কোনো রকম কোনো অসুবিধা হয়নি এবং খরচাও আমার সাধ্যের মধ্যে হয়েছে, সময়ও আমায় বেঁচেছে এবং আরাম করে ঘুরে সময় মতো এসে আমি আমার ট্রেনও ধরতে পেরেছি। তো আমি তোমাদের একটা কথাই বলব, যারা তোমরা দিল্লি যাওয়ার প্ল্যান করছো, ঘুরতে যেতে চাইছো দিল্লিতে বা যাবে ভাবছো, তারা কিন্তু মেট্রো করে আরাম করে দিল্লি ঘুরতে পারো এবং তাতে করে তোমাদের সময়ও বাঁচবে, খরচাও কমবে এবং দিল্লির যে বীভৎস জ্যাম সেটাও কিন্তু তুমি অ্যাভয়েড করতে পারবে। খুব সহজে মেট্রো করে ঘোরা যায় দিল্লিতে। কারণ দিল্লিতে এখন মেট্রোর প্রচুর লাইন আছে। ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন। শুধু তোমার দিল্লির যে মেট্রোর ম্যাপটা মোবাইলে ডাউনলোড করে নিতে হবে এবং তুমি কোথায় যেতে চাইছো সেটা গিয়ে মেট্রো স্টেশনে গিয়ে কোনো স্টাফকে জিজ্ঞেস করলেই তারা তোমায় কিন্তু সাহায্য করে দেবে। ঠিক আছে? চলো আজ তাহলে এই অবধিই রইলো। পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের অন্য কোনো ইনফরমেশন শেয়ার করব। ওকে? চলো, বাই।